পিসিএলের প্রধান অতিথি ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, উনি আমাদের এই পিসিএলের শুভ উদ্বোধন করবেন। রহিম, পিসিএল T20 ক্রিকেট টুর্নামেন্ট 27 তারিখ শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের। আর এই পিসিএল আমাদের 12তম আসর সাফল্যের সাথে আমরা এই 12তম আসর আল্লাহ যদি চায় তাহলে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সবার সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন সুন্দরভাবে এই পিসিএল ক্রিকেট টুর্নামেন্টটা যেন একদম জাঁকজমকভাবে উদ্বোধন হয় ইনশাআল্লাহ। আপনাদের সবাই দাওয়াত রইল 27 তারিখ আমাদের পিসিএল মাঠে সবাই আসবেন, খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পিসিএলের সকল সদস্যদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যারা পিসিএলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, পিসিএলের সাবেক এবং বর্তমান যত সদস্য আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পিসিএল আসলে একজনের না, পঞ্চাশির সবাই, মানে গোটা পঞ্চাশির পিসিএল T20 ক্রিকেট টুর্নামেন্ট, এটি পঞ্চাশির একটি ঐতিহ্য। এখানে আমরা আমাদের স্থানীয় কোনো টিম থাকে না, কিন্তু আমরা অতিথি আপ্যায়নের জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করি করার জন্য। আর বিশেষ করে আমাদের ধন্যবাদ দেওয়াই লাগে যে আমাদের এই আসরগুলোতে যারা স্পন্সর করেন তাদেরকে অন্তত ধন্যবাদ দেওয়া অত্যন্ত দরকার, কারণ আসলে এদের স্পন্সর বা এরা আমাদেরকে সহযোগিতা যেভাবে করে আসছে বা করতেছে। এবার আমাদের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল, বেসিক এইডস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বেবি শপ, উইনটেক্স এবং আমাদের এফেক্স এবং আমাদের প্রবাসী ভাইয়েরা, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে স্পন্সর এটা শুধু একটি শব্দ নয়, এটা আসলে একটি এই আবেগ। এই পিসিএলের সাথে যে ওনারা আসে ওনারা পিসিএলের সাথে যোগ হয়, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইনশাআল্লাহ সকল স্পন্সরদের জন্য আমাদের শুভকামনা। আর বিশেষ করে আমাদের যে উপদেষ্টাবিন্দু এবং পিসিএলের যে যারা সদস্য আছেন, অক্লান্ত পরিশ্রম, সকাল থেকে দিনে 2টা-3টা পর্যন্ত এখানে ঘরের মধ্যে বকা খেয়েও এখানে কাজ করে, কারণ এরা ঘরের বকা বাদ দিচ্ছেই তো এই কাজটাকে গুরুত্ব দেয়। এই যে দেখেন, এখন অবশ্য খাওয়ার সময়, ঘুমানোর সময়, দুপুর লাঞ্চ টাইম, কিন্তু এখনও কাজ চলতেছে। এখন তো সদস্য কমে গেছে, কিন্তু অনেক সদস্য এখানে ছিল, অনেকেই ছিল। এখন সদস্যরা আসলে অনেকেই চলে গেছে বিভিন্ন কাজে বা খাওয়া দাওয়ার জন্য। চারপাশে কাজ চলতেছে ইনশাআল্লাহ। আর সকলকেই 27 ডিসেম্বর আমাদের উদ্বোধনীয় ম্যাচ দেখার জন্য, 27 ডিসেম্বর রোজ শনিবার সকাল 9 ঘটিকা হতে আমাদের পিসিএল T20 ক্রিকেট টুর্নামেন্টের 12তম আসরের উদ্বোধনী ম্যাচ। আপনারা সকলেই আমন্ত্রিত ইনশাআল্লাহ। তো আমি আসলে এই বিষয়ে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, আসলে তুমি আজকে কটা বাজে আসছো ভাইয়া? আমি তো আজকে আসছি সকাল 9টার দিকে। 9টার দিকে আসছো, মানে কারণ কি জন্য এখানে খাটতেছো? যে আমাদের এটা হলো আমাদের এলাকার ঐতিহ্য, এটা আজকে 12 বছর হইতেছে, এ নিয়ে 12 বছর হইতেছে। আমরা সকলে চাই যে এটা হোক, মানে সবসময় হোক। এই যে আমাদের সাগর মনে একটা আনন্দ উল্লাস হ্যাঁ থাকে, মানে ঈদের মতন লাগে আর কি। আচ্ছা আচ্ছা, তো তার মানে দর্শক আপনারা বুঝতে পারতেছেন আমরা চাঁদাতে আছি। ও চাঁদাতে আছেন? হ্যাঁ, খেলার আগের দিন। আচ্ছা আচ্ছা, তার মানে খুবই আনন্দ নিশ্চয়ভাবে করতেছি আর আমাদের এলাকা আশেপাশে অনেক এলাকা আছে, ঈদ মনে হয় আমাদের। আচ্ছা আচ্ছা, ঈদের মতন মনে হয়। না? জি, ধন্যবাদ তোমাদের সকলকে। তো সকল দর্শক, আসলে দর্শকের বিষয়ে আমি কি বলবো, কিছু বলার নাই। দেখতে পাচ্ছেন আসলে দিন নাই রাত নাই, ওরা কিন্তু ওই যে পরিশ্রম করতেছে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে কাজগুলো এগিয়ে যাচ্ছে। আমাদের চারপাশের কাজ কিন্তু মোটামুটি বাউন্ডারি এবং ওই স্টেজ বিভিন্ন কাজ কিন্তু আসলে গনিয়ে আসছে, দেখতে পারতেছেন আপনারা। দিন নাই রাত নাই, এই যে মাঠের পিছে কতটা শ্রম দিতেছে, এইভাবে কিন্তু সমান নাই। চারপাশে কিন্তু বিভিন্ন মানুষের জমি, এগুলা ধান কাটার পরে লাইল কাটা হয়েছে, এরপরে হাল চাষ দেওয়া হয়েছে, এখন প্রায় সমান করতেছে। তো সকলে আসলে দোয়া এবং আর্থিক সহযোগিতা কাম্য, প্রবাসী, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আমাদের। তো এখানে আসলে আর্থিক সংকট, তো যারা পারবেন অল্প কিছু হলেও আমাদের প্রবাসী ভাই যারা আছেন, বিশেষ করে সৌদি আরব, আমাদের এলাকার বিশেষ বহু লোক আছেন মালয়েশিয়া, সৌদি আরব, দুবাইতে। তো আমাদের কিন্তু আর্থিক সহযোগিতার দরকার। তো সবাই যে যা পারেন সহযোগিতা করবেন, এটা আসলে মনে একটা আনন্দ আমাদের এই যে এলাকার সবাই যে এই যে একটা ছেলে এই যে উপরে দেখতে পারতেছেন, যখনই আমি আসি তখনই দেখতেছি খাটতেছে। মনে করেন এরা একদম কোনো লাভ ছাড়াই কিন্তু পরিশ্রম করতেছে, দিন রাত খাটতেছে একটু হাসি খুশি খেলাধুলার জন্য। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।